conducting portion from nasal cavity up to terminal bronchiole and respiratory bronchiole to alveoli, respiratory portion. A conducting portion এর epithelium ছিল কি respiratory epithelium. Respiratory epithelium, that is ciliated pseudostratified columnar epithelium. And respiratory epithelium এর structure এরকম ছিল যে pseudostratified ciliated columnar epithelium and the underlying basal lamina. এটা হচ্ছে respiratory mucosa. And epithelium, এটা epithelium এর মধ্যে কি কি ছিল আমাদের, কি কি টাইপের সেল ছিল আমরা বলেছিলাম 5 types of cell. একটা হচ্ছে columnar cell, ciliated columnar cell, most abundant cell. তারপর next abundant cell হচ্ছে goblet cell, that is goblet cell. Goblet cell এর পরে ছিল তোমার basal cell and the brush cell, তাই না? মনে আছে তোমাদের? এখন কিছুই মনে নাই, তাই না? তাহলে আমাদের এই যে কলামনার সেল ছিল আমাদের প্রথমে pseudostratified columnar epithelium cell, যেটা মোস্ট অ্যাবান্ডেন্ট সেল টাইপ। তারপরে আমাদের নেক্সট অ্যাবান্ডেন্ট সেল ছিল গবলেট সেল, মিকাস গবলেট সেল, যেগুলো মিকাস সিক্রেট করে এবং এগুলো ট্র্যাপ করে ইনহেল ফরেন পার্টিকেলসকে। তারপরে যে সিলিয়া আছে, সিলিয়াগুলো দিয়ে সিলিয়া বিটিং এর মাধ্যমে এগুলো রিমুভ হয়। বেজাল সেল যেগুলো থাকে সেগুলো স্মল সেল রেস্ট অন বেজাল ল্যামিনা, বাট দেয়ার এপিক্যাল সারফেস তোমার লুমেন পর্যন্ত আসে না। এবং এখানে এই সেলগুলোর কাজ কি মনে আছে? এই সেলের কি কাজ কেউ বলবে? এই সেলের কাজ কি? এই সেলগুলা হচ্ছে স্টেম সেল হিসেবে, প্রোজেনিটর সেল হিসেবে কাজ করে। দ্যাট ইজ এই সেলগুলা রিপ্লেস করে এগুলা তোমার আনডিফারেন্সিয়েটেড সেল থাকে, এগুলো স্টেম সেল, যেগুলো মাইটোসিস করে তারপর দেন সাবসিকুয়েন্টলি ডিফারেন্সিয়েট ইনটু অল আদার সেল টাইপস। তারপরে কিছু ব্রাশ সেল আছে যেগুলোতে তোমার আছে যে তোমার সিলিয়ার বদলে এদের এপিক্যাল সারফেস থেকে মাইক্রোভিলাই, এবং এই সেলগুলা কাজ করে তোমার রিসেপ্টর হিসাবে এবং এদের বেজাল সারফেস যেটা কানেক্টেড থাকে অ্যাফারেন্ট নার্ভ এন্ডিংস, দ্যাট ইজ বেজাল সেলে মাইক্রোভিলাই, দ্যাট ইজ এগুলো তোমার কি করে মনিটর করে তোমার কোয়ালিটি অফ দা এয়ার। এগুলো আমরা বলে গেছিলাম আগে। এখন আসো হচ্ছে ইন এডিশন আমরা বলেছিলাম যে টার্মিনাল ব্রঙ্কিলে যে এখানে একটা ক্লারা সেল থাকে যেগুলো সারফেস অ্যাক্টিং এজেন্ট সারফেক্টেন্ট লাইক সাবস্টেন্স বা লাইপোপ্রোটিন কমপ্লেক্স রিলিজ করে, যেগুলো তোমার বাই রিডিউসিং সারফেস টেনশন প্রিভেন্টস দা কোলাপস অফ দা লাং বাই কোলাপস অফ দা বা তোমার প্রিভেন্ট দা মানে অ্যাডিশন অফ দা ওয়াল অফ দা রেসপিরেটরি টার্মিনাল এবং রেসপিরেটরি ব্রঙ্কিউল। তারপরে আসো ট্রাকিয়া। ট্রাকিয়ার মধ্যে আমরা কি স্ট্রাকচার বলেছিলাম? ট্রাকিয়ার মধ্যে আছে, ট্রাকিয়ার হচ্ছে লেয়ার 4টা। রেসপিরেটরি এপিথেলিয়াম বা ট্রাকিয়ার মধ্যে আমরা বলেছিলাম 4টা লেয়ার। একটা হচ্ছে তোমার মিকোসা কনসিস্ট অফ লাইনিং রেসপিরেটরি এপিথেলিয়াম এন্ড আন্ডারলাইং ল্যামিনা প্রোপ্রিয়া, এবং এইখানে ল্যামিনা প্রোপ্রিয়াটা হবে তোমার লুজ কানেকটিভ টিস্যু, এবং এটা লুজ কানেকটিভ টিস্যু হলে আমরা জানি এটা হাইলি সেলুলার, প্লাস এখানে কি থাকে হাইলি সেলুলার এন্ড হাইলি ভাস্কুলার, আর এখানে থাকে রিচ ইন ইলাস্টিক ফাইবারস। ওকে, আর এখানে সাবমিকোসা কন্টেইন সিরোমিকোসাল গ্ল্যান্ড, এন্ড দেন হচ্ছে এখানে কার্টিলেজ থাকে। আমরা এখানে চলে যাই পরে। এর পরের লেয়ারটা হচ্ছে সি শেপ কার্টিলেজ, যেটা পোস্টেরিয়রলি গ্যাপ থাকে, দ্যাট গ্যাপ ব্রিজ বাই দা স্মুথ মাসেল এন্ড ফাইব্রোইলাস্টিক টিস্যু, এন্ড বাইরে অ্যাডভেন্টিশিয়া, যে অ্যাডভেন্টিশিয়াটা হচ্ছে ফাইব্রোইলাস্টিক কানেকটিভ টিস্যু, দ্যাট ইজ ফাইব্রাস টিস্যু, কোলাজেন ইলাস্টিক ফাইবারস এন্ড কোলাজেন ফাইবারস থাকে, এবং এটা রিচ ইন ব্লাড ভেসেলস। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে কি আরেকটা জিনিস বলেছিলাম, এখানে ফাইব্রোইলাস্টিক টিস্যু এখানেও আছে, এবং ইলাস্টিক ফাইবার কোথায় কোথায় দেখো ল্যামিনা প্রোপ্রিয়াতে আছে এবং অ্যাডভেন্টিশিয়াতে আছে। অ্যাকচুয়ালি ইলাস্টিক ফাইবার এখানে কি কি জিনিস তোমার ওয়ালে বেশি থাকে? ওয়ালে থাকছে তোমার লাইনিং এপিথেলিয়াম আছে, একটা জিনিস দেখো সিরোমিকোসাল গ্ল্যান্ড আছে, কার্টিলেজ আছে, আর ইলাস্টিক ফাইবার আছে। এগুলো পুরো ইলাস্টিক ফাইবার এন্ড স্মুথ মাসেল, এই জিনিসগুলো হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ দা রেসপিরেটরি সিস্টেম, অনেক বেশি থাকে এখানে। এখানে আরেকটা জিনিস আমি এর আগের দিন বলিনি তোমাদের, সেটা হলো যে এই যে ল্যামিনা প্রোপ্রিয়া যেটা, হ্যাঁ এখানে যাই আমরা, ল্যামিনা প্রোপ্রিয়া অফ দা কন্ডাক্টিং পোর্শন। এখানে ল্যামিনা প্রোপ্রিয়াটা হচ্ছে লুজ কানেক্টিভ টিস্যু, দ্যাট ইজ হাইলি সেলুলার, মানে এখানে কি কি থাকে লিম্ফোসাইট, প্লাজমা সেল, মাস্ট সেল, ইওসিনোফিল, ফাইব্রোব্লাস্ট, দ্যাট ইজ ওয়ান্ডারিং সেলগুলো থাকে, প্লাস হচ্ছে তোমার এখানে কি রিচ ইন ইলাস্টিক ফাইবারস ইন্টারস্পার্সড উইথ কোলাজেন ফাইবার। আরো কিছু জিনিস থাকে এখানে, সেটা হচ্ছে তোমার লিম্ফয়েড টিস্যু। শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। হ্যাঁ, লিম্ফয়েড টিস্যু থাকে। হ্যাঁ, এখানে দেখো এখানে থেকে লিম্ফয়েড টিস্যু থাকে। এই যে ল্যামিনা প্রোপ্রিয়ার মধ্যে লিম্ফয়েড টিস্যু থাকে। লিম্ফয়েড টিস্যু থাকে ইন দা ফর্ম অফ নোডুলস অর ইন দা ডিফিউজ ফর্মে থাকে। ডিফিউজ ফর্মে অর ইন দা ফর্ম অফ দা নোডুল থাকে, যেটাকে আমরা বলি বল্ট। নাম শুনেছো কিনা জানি না, BALT। বল্ট, মল্ট এন্ড গল্ট, নাম শুনো নাই মনে হয়। বল অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে MALT, মল্ট, দ্যাট ইজ মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু। ওকে,
মিউকাসা অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু দ্যাট ইজ ইন দ্য মিউকাস মেমব্রেন দ্যাট ইজ ল্যামিনা প্রোপ্রিয়াতে থাকবে মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু। কিন্তু যখন গাটে থাকে তখন ওইটাকে আমরা গল্ট বলি, দ্যাট ইজ গাট অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু। এন্ড যখন ব্রঙ্কাসে থাকছে তখন আমরা এটাকে BALT বল্ট, দ্যাট ইজ ব্রঙ্কাই অ্যাসোসিয়েটেড লিম্ফ্যাটিক টিস্যু থাকে। এবং এটা আলাদা ডিফিউজ ফর্মেও থাকে অথবা নোডুল ফর্মেও থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন আমরা যাই হচ্ছে ব্রঙ্কাই। আমরা কি ব্রঙ্কাস পর্যন্ত তো গিয়েছিলাম। ব্রঙ্কাসের মধ্যে আমরা বলছি যে এক্সট্রা পালমোনারি ব্রঙ্কাই, যেটা এক্সট্রা পালমোনারি ব্রঙ্কাই আর ট্র্যাকিয়া মোটামুটি সেম স্ট্রাকচার, কিন্তু এখানে তোমার কি থাকে, কার্টিলেজটা তখন কমপ্লিট থাকে, ওখানে কার্টিলেজটা রিং শেপ কার্টিলেজ থাকে। আর যখন ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাই হবে তখন এটা লাইনিং এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়া দ্যাট ইজ মিউকসা, তারপর এখানে সাবমিউকসা থাকবে, সাবমিউকসার আগে এখানে থাকে স্মুথ মাসেল। এখানে স্মুথ মাসেলটা হচ্ছে কমপ্লিটলি এনসার্কেল করে স্মুথ লেয়ার, সার্কুলার লেয়ার এন্ড স্মুথ মাসেল। তারপরে তোমার হচ্ছে সাবমিউকসা দ্যাট ইজ কন্টেন সিরোমিউকোসাল গ্ল্যান্ড, পর হচ্ছে হাইলিন কার্টিলেজের লেয়ার। এবং হাইলিন কার্টিলেজ লেয়ার হচ্ছে ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস আর এক্সট্রাপালমোনারির মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমার ট্র্যাকিয়ার সাথে এখানে শুধুমাত্র অর্গানাইজেশন অফ দ্য স্মুথ মাসেল এন্ড দ্য কার্টিলেজ, এই অর্গানাইজেশনটাই ডিফারেন্স আছে, কিন্তু মিউকসা হচ্ছে সেম মিউকসা। শুধুমাত্র ব্রঙ্কাই আমরা আইডেন্টিফাই করব কার্টিলেজ প্লেট এন্ড সার্কুলার লেয়ার অফ দ্য স্মুথ মাসেল দিয়ে, যেটা ওখানে আমরা শুধুমাত্র পিছনে স্মুথ মাসেল পেয়েছিলাম, এখানে কিন্তু আমরা পাচ্ছি সার্কুলার লেয়ার এন্ড স্মুথ মাসেল। আর কার্টিলেজ প্লেটটা ওখানে সি শেপ ছিল, এখানে কার্টিলেজটা আমরা পাবো আইসোলেটেড প্লেট অফ দ্য হাইলিন কার্টিলেজ। ঠিক আছে, আইসোলেটেড প্লেট অফ দ্য হাইলিন কার্টিলেজ পাচ্ছি হচ্ছে ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাইয়ে। এবং ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাইয়ের পরে আমরা কি পাবো, ব্রঙ্কাস যখন শেষ হচ্ছে, যত নিচে ডায়ামিটার কমবে তত আমাদের কি হবে, কার্টিলেজ লেয়ারটা আরো মানে ছোট ছোট প্লেট হয়ে যাবে। এরপরে আমরা যাব হচ্ছে তোমার ব্রঙ্কিওলে। ব্রঙ্কিওল আমি সেদিন বলেছি যে ব্রঙ্কিওলের ডেফিনিশনই হচ্ছে যে ব্রঙ্কিওল হচ্ছে তোমার পার্ট অফ দ্য তোমার রেসপিরেটরি ট্র্যাক, যার হচ্ছে তোমার ডায়ামিটার হচ্ছে লেস দেন 1 মিলিমিটার অর লেস এন্ড ডিভয়েড অফ গ্ল্যান্ড এন্ড কার্টিলেজ। ঠিক আছে, তাহলে ব্রঙ্কিওলের মধ্যে আমরা কি পাবো, এখানে ব্রঙ্কিওলে যে আমরা সেম রেসপিরেটরি এপিথেলিয়াম পাচ্ছি, তারপর ল্যামিনা প্রোপ্রিয়ার পরে আমরা কি পাবো, স্মুথ মাসেল এবং সার্কুলার লেয়ার এন্ড স্মুথ মাসেল পর্যন্ত পাচ্ছি, সার্কুলার লেয়ার এন্ড স্মুথ মাসেল, এবং এখানে কোনো এরপরে কোনো আমি কার্টিলেজ প্লেট আর পাবো না। ঠিক আছে, এবং এখানে কোনো গ্ল্যান্ডও থাকবে না। তাহলে এইখানে ব্রঙ্কিওলের মধ্যে আমরা বলছি ব্রঙ্কিওলের পরে আসতেছে তোমার টার্মিনাল ব্রঙ্কিওল, আরো ছোট হয়ে যাবে হবে রেসপিরেটরি ব্রঙ্কিওল। এবং এই যে ব্রঙ্কিওল যে এখানে আছে, এখানে কিন্তু আমরা কোনো কার্টিলেজ পাচ্ছি না। তাহলে ব্রঙ্কিওলের মধ্যে টার্মিনাল ব্রঙ্কিওল যখন আসে, লার্জার টাইপ অফ ব্রঙ্কিওল যখন থাকে, লার্জার ব্রঙ্কিওল, তখন ইট ইজ লাইন বাই সিলেটেড সোডিয়াস্ট্রিফাইড কলামনার এপিথেলিয়াম এবং গবলেট সেল তখনও থাকে। যখন আমি টার্মিনাল ব্রঙ্কিওলে যাব তখন এটা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম হয়ে যাবে, এবং ওইখানে গবলেট সেল অ্যাবসেন্স এন্ড ক্লারা সেল ইন্টারস্পার্স করবে অ্যামং দা সিলেটেড সেল। ঠিক আছে, আর থাকবে তোমার হচ্ছে স্মুথ মাসেল। যত বেশি এদিকে যাব তখন এটা তোমার ইয়ে থাকবে থিক স্মুথ মাসেল লেয়ার এন্ড ইলাস্টিক ফাইবারস, মোর ইলাস্টিক ফাইবারস। বোঝা গেছে? ব্রঙ্কিওলে যখন আমরা যাব তখন আমরা বলবো এটা অ্যাবসেন্স অফ কার্টিলেজ এন্ড অ্যাবসেন্স অফ গ্ল্যান্ড, এখানে লাইনিং এপিথেলিয়ামটা লার্জার ব্রঙ্কিওলে থাকে, সিডিওস্ট্রিটিফাইডই থাকবে উইথ সিলিয়া। যখন আরো নিচে যাবে টার্মিনাল ব্রঙ্কিওলে তখন এটা কলামনার থেকে রেসপিরেটরি ব্রঙ্কিওলে যায় কিউবয়েডাল হয়ে যায়, এবং এখানে তোমার গবলেট সেল অ্যাবসেন্স হয়ে যাবে, এবং এখানে গবলেট সেল টার্মিনাল ব্রঙ্কিওলে যায়, গবলেট সেল থাকবে না, এবং এখানে থাকে ক্লারা সেল, যেটা আমরা আগেও বলেছি যে টার্মিনাল ব্রঙ্কিওল এবং রেসপিরেটরি ব্রঙ্কিওলে ক্লারা সেল থাকে। তাহলে এখানে কি হবে, ল্যামিনার প্রোপ্রিয়া রিচ ইন ইলাস্টিক ফাইবারস এন্ড দেয়ার ইজ আ থিক স্মুথ মাসেল লেয়ার থাকবে, থিক স্মুথ মাসেল লেয়ার, কোনো কার্টিলেজ নাই। তারপর যখন আমি রেসপিরেটরি ব্রঙ্কিওলে যাব, রেসপিরেটরি ব্রঙ্কিওলে হচ্ছে সিমিলার স্ট্রাকচার লাইক দ্যাট অফ দ্য টার্মিনাল ব্রঙ্কিওল, কিন্তু এর ওয়ালটা ইন্টারাপ্টেড বাই দ্য নিউমারাস স্যাক লাইক অ্যালভিউলাই। এই যে এরকম ওয়ালটা ইন্টারাপ্টেড থাকে, এখানে দেখো ওয়াল ইন্টারাপ্টেড বাই নিউমারাস অ্যালভিউলাই। ঠিক আছে, তাহলে লাইনিং কি হবে, লাইনিং এখানে আছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, ইনিশিয়াল পোরশনে সিলিয়া থাকবে, তারপর আর সিলিয়া থাকে না, এবং এই যে লাইনিং এপিথেলিয়াম আমরা বলছি সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, এবং এটার মধ্যে থাকে কি ইন্টারস্পাস অ্যালং উইথ দ্য ক্লারা সেল থাকে। এরপরে আমরা কি পাবো, ল্যামিনার প্রোপ্রিয়া থাকে রিচ ইন দ্য ইলাস্টিক ফাইবারস এন্ড স্মুথ মাসেলও বেশি থাকবে, বাট দ্য ওয়াল ইজ ইন্টারাপ্টেড। ঠিক আছে, তাহলে রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরে আমরা কি পাবো, অ্যালভিউলার ডাক্ট, অ্যালভিউলার স্যাক এন্ড অ্যালভিউলাই, তাই না? অ্যালভিউলার ডাক্ট, অ্যালভিউলার স্যাকের মধ্যে আমরা আর যাব না, এখন হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওলে আসলাম আমরা। রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরে অ্যালভিউলাই। এখন একটা জিনিস দেখো, যে আমরা যদি বলি যে একটা ব্রঙ্কিয়াল ট্রিতে স্ট্রাকচারাল কি কি চেঞ্জ হয় কন্ডাক্টিং পোর্শন পর্যন্ত স্ট্রাকচারাল চেঞ্জ কি কি আছে, একটা হচ্ছে দেখো এখানে এপিথেলিয়াম,
এপিথেলিয়াম থাকে pseudostratified columnar epithelium with cilia, এটা আস্তে আস্তে হাইটটা কমে, ঠিক আছে? এটা হাইট কমতে কমতে এখানে আসে দেখো টার্মিনাল ব্রঙ্কিওলে কলামনার সিম্পল কলামনার হয়ে যায়, আলটিমেটলি রেসপিরেটরি ব্রঙ্কিওলে যায় সিম্পল কিবয়েডাল। আর অ্যালভিওলার রেসপিরেটরি পোরশন দ্যাট ইজ অ্যালভিওলার যেটা সিম্পলি স্কোমাস হয়ে যাবে। দ্যাট ইজ হাইট যেটা সেটা হচ্ছে decreases from pseudostratified columnar to simple columnar, simple cuboidal, then simple squamous, ঠিক আছে? গবলেট সেল থাকে লাইনিং এর মধ্যে, যে গবলেট সেলগুলো আছে এই গবলেট সেলগুলো আস্তে আস্তে কমতে কমতে ব্রঙ্কিওলে যায়, অ্যাবসেন্ট হয়ে যায় গবলেট সেল, ঠিক আছে? তারপর সিলিয়েটেড সেল কিন্তু রেসপিরেটরি ব্রঙ্কিওলের আপার পোর্শন মধ্যে থাকে, তারপরে সিলিয়াগুলা ডিসঅ্যাপিয়ার করে। গ্ল্যান্ড টোটালি ব্রঙ্কিওলে থাকে না, যে গ্ল্যান্ডগুলো আমরা বলেছিলাম সেরিমিউকাসাল গ্ল্যান্ড, এগুলো এখানে একদমই থাকে না। কার্টিলেজ দেখো, কার্টিলেজ এসে ব্রঙ্কিওলে অ্যাবসেন্ট, কিন্তু বাড়তেছে কি স্মুথ মাসেল এন্ড ইলাস্টিক ফাইবার ইনক্রিজ করবে, রিলেটিভলি ইনক্রিজেস দ্য স্মুথ মাসেল এন্ড ইলাস্টিক ফাইবারস এন্ড ডায়ামিটার যেটা সেটাও ডিক্রিজ করে। ওকে, এখন আমরা বলবো অ্যালভিওলাই। হ্যাঁ, অ্যালভিওলাই আসি আমরা, এগুলো হচ্ছে অ্যালভিওলাই, লাং অ্যালভিওলাই। অ্যালভিওলাইটা কি? অ্যালভিওলাই হচ্ছে তোমার these are the sac-like invaginations of respiratory bronchiole, alveolar duct and alveolar sacs, and it forms the terminal part of the bronchial tree. And alveoli form the parenchyma of the lung. তোমার পড়েছো লাং, যে লাংয়ের প্যানকেমা কি দিয়ে তৈরি? অ্যালভিওলাই। অ্যালভিওলাই form the parenchyma of the lung, so the sac-like invaginations of respiratory bronchiole, alveolar duct and alveolar sac, এবং they are responsible for spongy texture of the lung, এবং এটা হচ্ছে the alveoli at the site of exchange between the air and the blood, এবং এক একটা লাংয়ে তোমার 150 to 250 millions of alveoli found in each adult lung. ওকে, এখন এখানে দেখো যে অ্যালভিওলাই পরে আমরা একটা জিনিস বলি, যে অ্যালভিওলাই এখানে দেখো অ্যালভিওলাই, এবং অ্যালভিওলাই গুলো যে সেপারেটেড, হ্যাঁ, একটা একটা এত বেশি অ্যালভিওলাই থাকে, এত লার্জ নাম্বার থাকার জন্য দে আর প্রেসড এগেইনস্ট ইচ আদার, এবং এখানে ইন বিটুইন কানেক্টিভ টিস্যু ইন্টারস্টিশিয়াম দেখা যায় যে ওখানে নাই, যে কোনো জায়গাতে বেশি কাছাকাছি চলে আসে ওইখানে তারা কি থাকে, এখানে আসো, আচ্ছা, ওই জায়গাতে তোমার যেখানে কানেক্টিভ টিস্যু দুই জায়গা এত বেশি থাকার জন্য কি হবে, এখানে মাঝে মাঝে কানেক্টিভ টিস্যু ইন্টারস্টিশিয়াম যেগুলো সেগুলো তোমার দেখা যায় যে ওইসব এরিয়াতে আর পাওয়া যায় না। ওই এরিয়া অফ কন্টাক্টে কিন্তু অ্যালভিওলাই দুইটা কমিউনিকেট করে বাই দ্য পোর, অ্যালভিওলার পোর বলি আমরা, এটা না, একটু সেরকম করে অ্যালভিওলার পোর থাকে যেটাকে বলে পোর অফ কোন। পোর অফ কোন। আর এই যে তোমার দুইটা অ্যালভিওলাই যে সেপারেটেড থাকছে মাঝখানে যে কানেক্টিভ টিস্যু স্পেস, যেটা এটাকে আমরা বলছি ইন্টারঅ্যালভিওলার সেপ্টাম। ইন্টারঅ্যালভিওলার সেপ্টাম, তাহলে আগে আমরা অ্যালভিওলাই আসি। অ্যালভিওলাই আছে অ্যালভিওলাই অফ দ্য লাং, এবং অ্যালভিওলার মাঝখানে দুইটা অ্যালভিওলার মাঝখানে যে তোমার সেপ্টামটা, এটাকে বলছি ইন্টারঅ্যালভিওলার সেপ্টাম, কানেক্টিভ টিস্যু স্পেস দ্যাট ইজ অ্যালভিওলার সেপ্টাম। এখন অ্যালভিওলাই যদি আমরা বলি, অ্যালভিওলাই ইজ দ্য সাইট অফ গ্যাস এক্সচেঞ্জ, এবং অ্যালভিওলার লাইনিং কি? অ্যালভিওলার লাইনিং আমরা বলি যে সিম্পল স্কোমাস এপিথেলিয়াম, সিম্পল স্কোমাস এপিথেলিয়াম, এবং এখানে কি কি টাইপের সেল থাকে? সিম্পল স্কোমাস এপিথেলিয়াম বলো। তিন টাইপের ম্যাম। হ্যাঁ, কি কি বললো? টাইপ 1 অ্যালভিওলার, টাইপ 2 নিউমোসাইট, আর ম্যাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ, হ্যাঁ, এখানে আমরা বলি টাইপ 1 অ্যালভিওলার এপিথেলিয়াম সেল, অ্যালভিওলার টাইপ 1 এন্ড টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াল সেল, যেগুলোকে আমরা বলি টাইপ 1 এন্ড টাইপ 2 নিউমোসাইটও বলা হয়, এবং এর সাথে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এবং কোনো কোনো জায়গায় একটা ব্রাশ সেলও থাকে, অল্প পরিমাণে কিছু ব্রাশ সেল থাকে। ব্রাশ সেল আমরা একটু আগে বলেছি যে ব্রাশ সেলগুলোর উপরে মাইক্রোভিলাই থাকে, এবং ওরা একটা রিসেপ্টর হিসেবে কাজ করে, দ্যাট দে মনিটর দ্য কোয়ালিটি অফ দ্য এয়ার, এবং ওই ব্রাশ সেলের যে তোমার বেজাল সারফেস যেটা, সেটা তোমার কানেক্টেড Hello? Hello?
ওয়েট চেক, হ্যাঁ নাজিয়া ম্যাডাম এখন হোস্ট। হ্যাঁ, শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম যে অ্যালভিওলার এপিথেলিয়াল সেল টাইপ 1 and টাইপ 2 সেল। টাইপ 1 সেলটা হচ্ছে সিম্পলি স্কোয়ামাস এপিথেলিয়াম and it constitute about 40% of the alveolar epithelial cell. ওকে, আর টাইপ 2 যেটা সেটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল অর ডোম শেপ সেল, এবং এটা তোমার constitute about 60% of the alveolar epithelial cell, but it covers the 97% of the alveolar epithelial surface. এটা 3% of the alveolar epithelial surface cover করে, এবং cells are joined together by the occluding junction. ওকে, একটা একটা সেলের সাথে এবং আদার সেলও যদি থাকে সেগুলোর সাথে এগুলো জয়েন হয় বাই দা অক্লুডিং জাংশন, যেটা তোমার হচ্ছে প্রিভেন্ট দা লিকেজ অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড বা টিস্যু ফ্লুইড ইনটু দা অ্যালভিওলার লুমেন। বোঝা গেছে? তার অ্যালভিওলার এপিথেলিয়াল এটা হচ্ছে সিম্পলি স্কোয়ামাস, দ্যাট ইজ ফ্ল্যাট শেপ সেল। ফ্ল্যাট শেপ সেল মানে এক একটা সেল কিন্তু অনেক বেশি জায়গা নেয়, কাজে এটা 40% সেল, বাট ইট কভার্স দা 97% অফ দা অ্যালভিওলার এপিথেলিয়াল সারফেস। এবং এই সেলগুলো হচ্ছে ডোম শেপ সেল, এবং এই সেলগুলো তোমার থাকে বেশি, but it covers the only 3% of the alveolar surface. এবং cells are joined together by the কি বলছিলাম আমরা অক্লুডিং জাংশন। ওকে, তাহলে এই যে তোমার টাইপ 1 alveolar epithelial cell এর ফাংশন কি? It forms the part of respiratory membrane. এই যে এখানে it forms the part of respiratory membrane, so the main function is to provide a barrier of minimal thickness that is readily permeable to gases. আর এটার কাজ কি? টাইপ 2 একটা secretory cell। টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াল সেল বা নিউমোসেল, হ্যাঁ এটা হচ্ছে সিক্রেটরি সেল, যেটা হচ্ছে সিক্রেশন করে কি তোমার সারফেস অ্যাক্টিং এজেন্ট, দ্যাট ইজ সারফেক্টেন, which by reducing the surface tension কি করে prevents the collapse of the alveoli of the lung. ওকে, এবং এটার আরেকটা কাজ আছে সারফেক্টেনের। সারফেক্টেন একটা ব্যাকটেরিসাইডাল প্রপার্টিজও আছে, that is it remove the removal of the potentially dangerous bacteria that is rich in alveoli। এখানে একটা ব্যাকটেরিসাইডাল ইফেক্টও আছে। ওকে, তাহলে এখানে দুইটা আমরা এই সেলগুলো যে আছে টাইপ 1 এবং টাইপ 2, এটা হচ্ছে ফ্ল্যাট সেল স্কোয়ামাস সেল, এবং এটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াল সেল, দ্যাট ইজ এটা হচ্ছে তোমার সিক্রেটরি সেল দ্যাট সারফেক্টেন রিলিজ করে, এটা নন সিক্রেটরি সেল। ইট কভার্স দ্য 97% অফ দ্য অ্যালভিওলার এপিথেলিয়াল সারফেস, বাট এটা মানে তোমার নাম্বার কম থাকে, কনস্টিটিউট 40% অফ দ্য অ্যালভিওলার এপিথেলিয়াল সেল। এটা থাকবে হচ্ছে তোমার বেশি, but it covers the only 3% of the alveolar epithelial surface. এবং এটা alveolar type 1 alveolar epithelial cell forms the part of the respiratory membrane, that is air, the part of the respiratory membrane that is air blood barrier part তৈরি করে, এবং এটা সারফেক্টেন রিলিজ করে তোমার prevents the collapse of the alveoli of the lung. আরেকটা কি আছে, এটা হচ্ছে মাইটোটিক্যালি ইনঅ্যাক্টিভ সেল।
টাইপ 1 অ্যালভিওলার এপিথেলিয়াল সেল, দ্যাট ইজ মাইটোটিক্যালি ইনঅ্যাক্টিভ সেল। আর এটা হচ্ছে তোমার পলিফাইটিং সেল। ঠিক আছে, এটাকে আমরা আরেকটা নাম বলতে পারি, এটাকে এটা হচ্ছে প্রোজেনিটর সেল। প্রোজেনিটর সেল দ্যাট ইজ এটা যখন দরকার হয় তখন লাং ইনজুরি হোক বা অন্য সময় এটা কি করে তোমার undergo mitosis and to replace their own cell and the type 1 alveolar epithelial cell. বুঝা গেছে? আচ্ছা, আর পুরো অ্যালভিওলার এপিথেলিয়াল সারফেসে এটা আমরা বলবো যে এখানে টাইপ 1 অ্যালভিওলার সেল আছে। আর এইটা অ্যাকচুয়ালি এই সেলটাকে আমরা সেপ্টাল সেলও বলি। এই সেলটা থাকে ইন্টারস্পার্স অ্যামং দা টাইপ 1 সেল, বাট অ্যাকচুয়ালি দে আর কনগ্রেগেটেড টেন্ড টু কনগ্রেগেট দা একটা সেপ্টাল জাংশন। সেপ্টাল জাংশনের দিকে থাকে। আমি আরেকটু দেখাই এখানে। আচ্ছা, আমরা এখানে যদি দেখাই যে টাইপ 1 নিউমোসাইট টাইপ 2 নিউমোসাইটের ডিফারেন্স কি, তাহলে এটা ফ্ল্যাট সেল, এটা কিউবয়েডাল সেল, এটা নাম্বার কম কিন্তু কভারস 97% alveolar epithelial surface, mitotic figure present in the type 2 pneumocyte, এটা forms the blood air barrier, আর এটা synthesize and secrete the surfactant, also এটার bactericidal property আছে, এবং type 2 pneumocyte acts as a progenitor cell to replace themselves and also the type 1 alveolar epithelial cell. এখানে দেখো এগুলো হচ্ছে টাইপ 1 alveolar epithelial cell, এটা হচ্ছে তোমার সেপ্টাম। সেপ্টাম দ্যাট ইজ in between the two alveoli, that is এটাকে আমরা বলছি ইন্ট্রাঅ্যালভিউলার সেপ্টাম। এই ইন্ট্রাঅ্যালভিউলার সেপ্টাম আর এখানে টাইপ 1 অ্যালভিউলার এপিথেলিয়াল সেল, এটা দেখো এগুলো টাইপ 2। টাইপ 2 আমি চিনবো কেমনে? টাইপ 2 হচ্ছে এগুলো। টাইপ 2 কিভাবে চিনবো? টাইপ 2 দেখো যে সেপ্টাল জাংশনে আছে, সাব 2 জাংশনে থাকে, এবং এগুলো হচ্ছে তোমার ইয়ের সেল থাকে। এই যে টাইপ 2 তে টাইপ 2, এই যে এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে টাইপ 2, that is septal junction এ আছে, septal junction এর দিকে থাকে, এবং এরা হচ্ছে তোমার cuboidal cell, that is a dome shaped cell থাকে with a few microvilli on their apical surface, on their apical surface এ few আরেকটা জিনিস দেখো এখানে, এই যে আমরা যদি এটাকে দেখাই টাইপ 2 alveolar epithelial cell, এটা টাইপ 1, that is এখানে occluding junction, that is যে occluding junction আছে, এটা টাইপ 1 alveolar epithelial cell। এবং এটা আমরা চিনবো কিভাবে? এটা হচ্ছে cuboidal cell বা এটা আমরা dome shaped cell বলবো, that is projecting to the lumen of the alveoli, এবং এখানে তোমার ল্যামিলার বডিজ থাকে, মেমব্রেন বন্ড ল্যামিলার বডিজ থাকে এপিক্যাল সারফেসে, যেটা তোমার স্টোর করে সিক্রেটরি প্রোডাক্ট দ্যাট ইজ সারফেক্টেন্ট, দ্যাট ইজ একটা লাইপোপ্রোটিন, এটাকে এরা স্টোর করে এখানে। আর ওই দেখো সিম্পল, এটা হচ্ছে তোমার টাইপ 1 টা হচ্ছে সিম্পল স্কোয়ামাস সেল, সিম্পল স্কোয়ামাস সেল, ঠিক আছে। এবং আমরা জানি সারফেক্টেন্ট হচ্ছে তোমার একটা লাইপোপ্রোটিন কমপ্লেক্স, এটা হচ্ছে তোমার রিলিজ হয় এখান থেকে বাই দা এক্সোসাইটোসিস and then form a thin layer over the alveolar surface, ঠিক আছে। এবং টাইপ 2 সেল থেকে এটা সিক্রেটেড হচ্ছে, কিন্তু এটা তোমার কিন্তু ইয়ে না, টাইপ সারফেক্টেন্ট লেয়ার কিন্তু স্ট্যাটিক না, এটা কনস্ট্যান্টলি টার্ন ওভার হয়, দ্যাট ইজ এই লাইপোপ্রোটিন কমপ্লেক্স গুলো গ্র্যাজুয়ালি রিমুভ হয় ফ্রম দ্য সারফেস বাই দ্য pinocytic vesicles of small type 1 alveolar epithelial cell, by macrophage and also by the type 2 alveolar epithelial cell, ঠিক আছে। এগুলো কিন্তু কন্টিনিউ একই রকম থাকে না, এটা যা রিলিজ হয় আবার এটা টার্ন ওভার হয়, দ্যাট ইজ এটা টাইপ 1 দিয়ে মাইক্রোফেজ দিয়ে এবং অলসো বাই দা টাইপ 2 দিয়ে রিমুভ হয় আবার সিক্রেট হয়। তারপরে এদের কাজ কি সারফেক্টেন্টে? রিমুভ দা সারফেস টেনশন। আমি আরেকটা বলেছি যে এদের একটা ব্যাকটেরিসিটাল প্রপার্টিজও আছে, টাইপ 1 এন্ড টাইপ 2, ঠিক আছে। এখন আসা হচ্ছে ইন্টারঅ্যালভিউলার সেপ্টাম। এই যে আমরা বলছি ইন্টারঅ্যালভিউলার সেপ্টাম, ইন্টারঅ্যালভিউলার সেপ্টামটা কি? ইন্টারঅ্যালভিউলার সেপ্টামটা হচ্ছে তোমার যে connective tissue in between the two alveoli, connective tissue in between the two alveoli, তাহলে এই জায়গাতে আছে, এবং এখানে তোমার দুইটা পোরশন আছে, এটা একটা থিন পোরশন, একটা হচ্ছে থিক পোরশন। এই থিন পোরশন যেটা, সেটা হচ্ছে তোমার এই যে তোমার কানেক্টিভ টিস্যু বা আমরা বলতে পারি ইন্টার অ্যালভিওলার সেপ্টাম, যেটা সেটা হচ্ছে একটা স্পেস অন ইচ সাইড ইট লাইন বাই দা অ্যালভিওলার এপিথেলিয়াম। থিন পোরশন যেটা সেটার মধ্যে কি থাকবে? অন ইচ সাইড, দ্যাট ইজ দা অ্যাকচুয়ালি তোমার ইন্টারঅ্যালভিওলার সেপ্টামের মধ্যে কি থাকে। আমরা আরেকটু এখানে যাই, ইন্টারঅ্যালভিওলার সেপ্টাম, এখানে দেখো এই যে ইন্টারঅ্যালভিওলার সেপ্টাম এগুলো, তাহলে এখানে কি আছে? এই যেমন ম্যাক্রোফেজ আছে ইন্টারঅ্যালভিওলার সেপ্টামে, ম্যাক্রোফেজ আছে, ব্লাড ক্যাপিলারিজ আছে, আর আছে তোমার প্রচুর পরিমাণে রেটিকুলার ফাইবারস এন্ড ইলাস্টিক ফাইবারস। এখন এখানে রেটিকুলার ফাইবারস, ইলাস্টিক ফাইবারস আছে, ব্লাড ক্যাপিলারিজ আছে এন্ড দা ম্যাক্রোফেজ। আর একটা জিনিস আছে, এই জিনিসটা সেটা হচ্ছে তোমার পোর্টটা থাকে, দ্যাট ইজ দা টু অ্যালভিওলাই যেটা কমিউনিকেট করে ইন ইচ আদার by the pore, that is pore of cone, alveolar pore বা pore of cone বলছি আমরা। এবং এই pore of cone এর কাজ কি? দুইটা অ্যালভিওলার সাথে কমিউনিকেট করে, কাজ কি? এটা কি হতে পারে?
ম্যাম ফিজিওলজিক্যাল ডেড স্পেস রিমুভ করার জন্য একটা অ্যালভিওলাই থেকে আরেকটা অ্যালভিওলাইতে ম্যাম হচ্ছে কি ম্যাম আমাদের এয়ারটা ট্রান্সপোর্ট করে পাঠিয়ে দেয় যেন ম্যাম হচ্ছে গ্যাসেস এক্সচেঞ্জ প্রপারলি হতে পারে। গ্যাসেস এক্সচেঞ্জের সাথে এটা কি, এটা ইকুয়ালাইজ দ্য এয়ার প্রেসার ইন অল অ্যালভিওলাই। হ্যাঁ, একটা অ্যালভিওলাইয়ের সাথে একটা অ্যালভিওলাই কিন্তু কমিউনিকেট থাকে এই পোর্ট দিয়ে, এবং এইটা তোমার ইকুয়ালাইজ দ্য এয়ার প্রেসার ইন দ্য অ্যালভিওলাই প্লাস হচ্ছে প্রমোট দ্য কোলাটারাল সার্কুলেশন অফ এয়ার when a bronchiole is obstructed। বুঝতে পেরেছো? যখন একটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ থাকে, দ্যাট ইজ একটা ব্রঙ্কিওল যেটা তোমার হ্যাম্পার করে বা ব্লক করে নর্মাল পাথওয়ে অফ দ্য এয়ার ইন দ্য অ্যালভিওলাই। ওই অ্যালভিওলাই যে একটা ব্রঙ্কিওল যদি অবস্ট্রাক্টেড হয় সেই মানে রেসপিরেটরি পোর্শনে, দ্যাট ইজ ওই অ্যালভিওলাই তো এয়ার যাবে না, তখন হচ্ছে এই যে the alveoli that is distal to the blockage she continue to aerate it from the adjacent alveoli বা হ্যাঁ adjacent alveoli থেকে through the pores। বুঝা গেছে? তাহলে পোরের জন্য আমরা দুইটা ফাংশন একটা বলবো, একটা হচ্ছে তোমার equalize the air pressure in the alveoli and it promotes the collateral circulation of the air when a bronchiole is obstructed so that it help in the passage of the air from one alveoli to another। পোরের ফাংশন। আচ্ছা, ইন্টারঅ্যালভিওলার সেপ্টামটা আমরা এইভাবে যদি দেখাই, এটা থিন পোর্শন, এটা থিন পোর্শন যেখানে শুধুমাত্র তোমার দুই পাশে লাইন বাই দ্য অ্যালভিওলার এপিথেলিয়াল সেল, আর এখানে থাকে হচ্ছে এক্সটেন্সিভ ব্লাড ক্যাপিলারিজ যেখান দিয়ে তোমার এক্সচেঞ্জ হচ্ছে। আর এটা হচ্ছে তোমার থিক পোর্শন। থিক পোর্শন যেটা, সেখানে তোমার ইজ কন্টেইনস দ্য নিউমারাস কানেক্টিভ টিস্যু তোমার সেল, দ্যাট ইজ ম্যাক্রোফেজ, ফাইব্রোব্লাস্ট, রেটিকুলার ফাইবার, ইলাস্টিক ফাইবারস এন্ড দ্য কি থাকবে ব্লাড ক্যাপিলারিজ। এগুলো তো থাকছে, প্লাস হচ্ছে তোমার এখানে মানে সেলগুলো থাকে, মাস্ট সেল, ম্যাক্রোফেজ, ইলাস্টিক ফাইবারস এন্ড রেটিকুলার ফাইবারস। এখানে ইলাস্টিক ফাইবারের কাজ কি আর রেটিকুলার ফাইবারের কাজ কি বলতে পারো? এই রেটিকুলার ফাইবার যেটা, সেটা হচ্ছে সাপোর্ট করে তোমার এই ব্লাড ক্যাপিলারিজ গুলোকে and prevent the over distension of the alveoli, and elastic fibers enables the alveoli to expand during inspiration and the it passively contract করে during expiration। কাজে আমরা বলেছি যত নিচের দিকে যাব আমাদের ইলাস্টিক ফাইবার অনেক বেশি থাকে, অ্যালভিওলাইও প্রচুর পরিমাণে ইলাস্টিক ফাইবার থাকে। এই ইলাস্টিক ফাইবার গুলো কি করে, যখন লাং এক্সপ্যান্ড করে ডিউরিং ইন্সপিরেশন, তখন এগুলোর জন্য ইলাস্টিক ফাইবারের জন্য তোমার লাং এক্সপ্যান্ড করতে পারে এবং ডিউরিং দা তোমার এক্সপিরেশনে এটা প্যাসিভলি কন্ট্রাক্ট করে। এন্ড এই রেটিকুলার ফাইবার সেগুলো হচ্ছে তোমার প্রিভেন্টস দা ওভার ডিস্টেনশন অফ দ্য অ্যালভিওলাই। ঠিক আছে? তাহলে এই থিন পোর্শন যেটা, থিন পোর্শনে আমরা বলবো যে এই যে কোনো ইন্টারঅ্যালভিওলার সেপ্টাম যে কানেক্টিভ টিস্যু স্পেসেস ইন বিটুইন দ্য অ্যালভিওলাই, দ্যাট ইজ এটা হচ্ছে অন ইচ সাইড ইট লাইন বাই দ্য অ্যালভিওলার এপিথেলিয়াল সেল, এবং এখানে তোমার থিন পোর্শন থাকে, থিক পোর্শন থাকে। থিন পোর্শন যেটা, সেটার মধ্যে থাকছে তোমার থিন পোর্শন যেটা, সেখানে তোমার থাকছে এয়ার ব্লাড ব্যারিয়ার, যেটা এয়ার ব্লাড ব্যারিয়ার দ্যাট ইজ রেসপন্সিবল ফর গ্যাস এক্সচেঞ্জ দ্যাট অকার্স ইন দ্য লাগ অ্যালভিওলাই, দ্যাট ইজ ইট ইজ কি থাকে এখানে সারফেস লাইনিং, দ্যাট ইজ সারফেক্টেন্ট লেয়ার এন্ড দ্য লাইনিং এপিথেলিয়াল সেল। তারপরে আসে তোমার ফিউজ বেজাল ল্যামিনা অফ দ্য অ্যালভিওলার এপিথেলিয়াম এন্ড দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তারপরে হচ্ছে তোমার ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল এন্ড দ্য সাইটোপ্লাজম অফ দ্য ক্যাপিলারি। তোমরা জানো যেটা এয়ার ব্লাড ব্যারিয়ার বা রেসপিরেটরি মেমব্রেন যেটা এটা ফর্ম করে। এবং থিক পোর্শন যেটা, থিক পোর্শনটা হচ্ছে তোমার পরের দিকে থাকে, যেখানে তোমার থাকছে হচ্ছে তোমার কানেক্টিভ টিস্যু স্পেসেস গুলো যেখানে ওয়াইডার থাকে, এখানে ব্লাড এক্সচেঞ্জ হয় না, এবং এটা হচ্ছে রিচ ইন দা কানেক্টিভ টিস্যু ফাইবারস এন্ড দা কানেক্টিভ টিস্যু ফাইবারস এন্ড কানেক্টিভ টিস্যু সেলস। বোঝা গেছে? প্রবলেম আছে কিছু? ইন্টারঅ্যালভিওলার সেপ্টাম এখানে দেখো, আমরা যদি অ্যালভিওলাই বলি তাহলে অ্যালভিওলার এপিথেলিয়াল সেল, এগুলো হচ্ছে তোমার সিম্পলেস্কোমাস টাইপ 1 অ্যালভিওলার এপিথেলিয়াল সেল, এটা হচ্ছে টাইপ 2 সেল, দেখো এটা কিউবয়েডাল সেল, দ্যাট ইজ এ ডোম শেপ সেল থাকে উইথ দ্য ফিউ মাইক্রোভিলাই অন দ্য এপিক্যাল সারফেস। আর এটা হচ্ছে কিছু কিছু মাঝে মাঝে ব্রাশ সেল থাকে, যেগুলো যদি থাকে তাহলে সেগুলো তোমার এটা তোমার মনিটর করে দ্য কোয়ালিটি অফ দ্য এয়ার। আর কোন জায়গায় এটা ম্যাক্রোফেজ থাকে, কিছু কিছু জায়গায় ম্যাক্রোফেজ থাকে। আমরা এখন আসি ম্যাক্রোফেজে। ম্যাক্রোফেজ যেটা, সেটা কি জিনিস, কি সেল এটা ম্যাক্রোফেজ? ম্যাক্রোফেজ হচ্ছে ডিরাইভ ফ্রম ব্লাড মনোসাইট, তাই না? সবাই জানো যেটা মনোসাইট থেকে আসে, এবং এটা তোমার পার্ট অফ মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। কোথায় থাকে এটা ম্যাক্রোফেজ? ম্যাক্রোফেজ থাকবে হচ্ছে তোমার ইন্টারঅ্যালভিওলার সেপ্টামে থাকে, এবং কিছু সময় কিছু জায়গায় এটা ফর্ম দ্য পার্ট অফ দ্য অ্যালভিওলার এপিথেলিয়াম, দ্যাট ইজ উইদিন দ্য অ্যালভিওলার সারফেসে থাকে, এবং মেইনলি থাকে ইন্টারঅ্যালভিওলার সেপ্টামে। ঠিক আছে?
এবং যখন এটা তোমার এখানে যায় সেটা appears in the alveoli by the active migration through the barrier that is in between the type 1 alveolar epithelial cell এর মাঝখান দিয়ে যে it forms the part of the alveolar lining. আর তাহলে ফাংশন কোথায় হবে? দে ফাংশন হচ্ছে both in the connective tissue septum and in the air space of the alveoli. কি কাজ করে এটা? এটা রিমুভ দ্য ইনহেল পার্টিকুলেট ম্যাটার ফ্রম দ্য এয়ার স্পেস। এয়ার স্পেস থেকে ইনহেল পার্টিকুলেট ম্যাটার তোমার ইয়ে করে রিমুভ করে, এন্ড অলসো দ্য আরবিসি যেটা তোমার অ্যালভিওলে থাকতে পারে, ইন্টারঅ্যালভিওলার সেপ্টামেও থাকতে পারে। দ্যাট ইজ দ্য স্ক্যাপেন্স দ্য সারফেস টু রিমুভ দ্য ইনহেল ফরেন পার্টিকেলস। Scavenge the surface to remove the inhaled particulate matter, that is by phagocytosis করে, এবং এই inhaled particulate matterটা কি থাকে অ্যালভিওলে? সেটা ডাস্ট এন্ড পোলেন। এই জন্য এখানে তোমার ম্যাক্রোফেজের নাম হচ্ছে ডাস্ট সেল। অ্যালভিওলার যে ম্যাক্রোফেজ যেটা থাকে এটার নাম হচ্ছে কেন আমরা বলি ডাস্ট সেল, বিকজ দে ইনহেল দ্য পার্টিকুলেট ম্যাটারের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ডাস্ট এন্ড পোলেন। আবার যদি তোমার এখানে আরবিসি থাকে তাহলে আরবিসিটাকেও সে ফ্যাগোসাইটোসিস করে, দ্যাট মে এন্টার ইন দ্য alveoli of the lung. That is তোমার নাম শুনেছো যে লেফট হার্ট ফেলিওর বা কনজেস্টিভ হার্ট ফেলিওর যেটা থাকে, যখন তোমার পালমোনারি ক্যাপিলারি প্রেসার বাড়ে, বেশি বাড়লে পরে তোমার তখন কনজেশন অফ দ্য লাং এন্ড এই রেড ব্লাড সেল যেটা ইরিথ্রোসাইট এটা এসকেপ করে যায় লাং অ্যালভিওলাই, এখন ওটা তখন ফ্যাগোসাইটোসিস করে বাই দ্য ফ্যাগোসাইটোস বাই দ্য ম্যাক্রোফেজ। এখন ম্যাক্রোফেজ ফ্যাগোসাইট করলে এটা তখন আবার রিমুভ হয় স্পুটামের সাথে, তখন আমরা যদি এটাকে মানে ম্যাক্রোফেজ যদি আমরা পাই যেটা হচ্ছে তোমার উইথ আরবিসি, হ্যাঁ, তাহলে তখন এটাকে ম্যাক্রোফেজটাকে বলে হার্ট। ওই জন্য তোমার অ্যালভিওলার ম্যাক্রোফেজকে হার্ট ফেলিওর সেলও বলে। বোঝা গেছে? এই যে ফ্যাগোসাইটোসিস করতেছে যে ম্যাক্রোফেজ গুলা, এগুলা এই এনগ্রোজ ম্যাক্রোফেজ গুলা কখনো ওই যে ব্রঙ্কিয়াল ট্রি দিয়ে তাদের অ্যাক্টিভ মুভমেন্ট দিয়ে এটা ব্রঙ্কিওল দিয়ে আপওয়ার্ডস দিয়ে আলটিমেটলি যদি রিমুভ হয়ে যায়, বাকিগুলো তোমার ইন্টারঅ্যালভিওলার সেপ্টামে রয়ে যায়। হ্যাঁ, রিটেন করে এখানে তোমার সারা জীবনই এখানে থেকে যেতে পারে, দ্যাট ইজ ফিল্ড উইথ অ্যাকুমুলেটেড ফ্যাগোসাইটিক ম্যাট্রিয়াস। কাজে আমরা যদি কোনো একটা তোমার আরবান ডুয়েলার্সের বা তোমার স্মোকারদের যদি অটোপসি করা হয় লাং, হ্যাঁ, তাহলে এখানে দেখা যাবে যে এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ গুলো থাকে যেটা ফিল্ড উইথ কার্বনিয়াস পার্টিকেলস। এখন হচ্ছে আমরা বলছি যে তোমার তাহলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ যেটা সেটা রিমুভ দা ইনহেল ফরেন পার্টিকেলস, সেটা ফ্রম দা এখান থেকে হতে পারে এয়ার স্পেস থেকে, এন্ড অলসো ফ্রম দা আরবিসি in the alveolar space and from the connective tissue septum থেকে, এবং therefore they maintain the sterile environment within the lung. বোঝা গেছে কিছু? এবং এইখানে যে অ্যালভিওলার ম্যাক্রোফেজটা থাকলো, এই অ্যালভিওলার ম্যাক্রোফেজটা যেহেতু ডাস্ট তোমার এনগালফ করে বা ফ্যাগোসাইটোসিস করে, এই জন্য এটাকে আমরা বলছি ডাস্ট সেল। আর ইন কেস অফ কনজেস্টিভ হার্ট ফেলিওর সেখানে তোমার এটা আরবিসি কেও এনগালফ করে, ফ্যাগোসাইটোসিস করে, এবং আরবিসিটাকে তখন ওটাকে আমরা বলি অলসো দেরকে আমরা এখানে বলতে পারি যে হার্ট ফেলিওর সেল। দ্যাট ইজ এক্সট্রাভেসেটেড রেড ব্লাড সেলটাকে তোমার ফ্যাগোস এনগালফ করে, এবং পরিস্থিতি যখন স্পুটাম আসবে স্পুটামের মধ্যে আমরা এটাকে টেস্ট করি, এটা দেখা যাবে যে ম্যাক্রোফেজ লোডেড উইথ দা আরবিসি, এই জন্য এখানে বলা হয় হার্ট ফেলিওর সেল। কিন্তু এমনি লাং এর মধ্যে অ্যালভিওলার ম্যাক্রোফেজের একটা নাম হচ্ছে ডাস্ট সেল। ওকে, এখানে দেখো এই যে এটা টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াল সেল, টাইপ 1 তো ফ্ল্যাট সেল, এটা কিউবয়েডাল সেল। আর ইন্টারঅ্যালভিওলার সেপ্টাম যেটা এখানে দেখো এটা হচ্ছে থিন পোর্শন, দ্যাট ইজ ব্লাড ক্যাপিলারি যেখানে থাকে, এটা শুধুমাত্র এখানে এক্সচেঞ্জ হয়, আর এগুলো হচ্ছে থিক পোর্শন। এবং এই থিক পোর্শন দেখো সেপ্টাল জাংশন যেটা, এখানে তোমার সেপ্টাল জাংশন গুলোতে থাকে টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াল সেল। টাইপ 1 বাকিটাতে এবং টাইপ 2 গুলো হচ্ছে সেপ্টাল জাংশনে। এবং এইখানে দেখো কি কি আছে, এই যে ম্যাক্রোফেজ আছে, তারপরে হচ্ছে তোমার কানেক্টিভ টিস্যু ফাইবারস, দ্যাট ইজ রেটিকুলার ফাইবারস, ইলাস্টিক ফাইবারস থাকে। এগুলো থাকছে এখানে ইন্টারঅ্যালভিওলার সেপ্টামের মধ্যে। এই সেপ্টাম গুলা পুরাটাই সেপ্টাম দেখো এখানে, এটা থিন পোর্শন, এগুলো হচ্ছে থিক পোর্শন। আর অ্যালভিওলার ম্যাক্রোফেজ যেটা, এটা অ্যালভিওলার ম্যাক্রোফেজটা কোথায়, এই যে এগুলো হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, ইন্টারঅ্যালভিওলার সেপ্টামে থাকে, এবং এখান থেকে মাঝে মাঝে তারা অ্যাক্টিভ মাইগ্রেশন হয়ে অ্যালভিওলার লাইনিং এও চলে যায়, দ্যাট ইজ দে ফর্ম দ্য লাইনিং অফ দ্য অ্যালভিওলার এপিথেলিয়াম সেল। তখন এখানে তোমার ফ্যাগোসাইটোসিস করার কাজ হচ্ছে তোমার অ্যালভিওলার মধ্যেও ফ্যাগোসাইটোসিস করে ডাস্ট পার্টিকেলস, এন্ড অলসো দে ফ্যাগোসাইটিক ফাংশন আছে ইন দ্য ইন্টারঅ্যালভিওলার সেপ্টামে। দুই জায়গাতেই কাজ করে, থাকে দুই জায়গাতেই, শুধু যে তোমার লাইনিং এ থাকে ম্যাক্রোফেজ তা না, ম্যাক্রোফেজ ইন্টারঅ্যালভিওলার সেপ্টামের মধ্যেও থাকে, এবং দুইটাতে এর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস অফ দ্য তোমার ইনহেল ফরেন পার্টিকেলস। আচ্ছা, এখানে আমি একটা কথা বলছি যে সেখানে যে আমরা যে ব্লাড এয়ার ব্যারিয়ার বললাম,
এখানে যে ক্যাপিলারি গুলো আছে এগুলো কি টাইপের ক্যাপিলারি? এখানে আমরা ক্যাপিলারি বলছি ইন্টার সারফেক্টেন্ট লেয়ারের পরে এই যে লাইনিং এপিথেলিয়াম, যে সিম্পল স্কোমাস এপিথেলিয়াম, এই লাইনিংটা এটা কি টাইপের ক্যাপিলারি? না, ফেনেস্ট্রেটেড হবে কেন? এখানে কখনোই ফেনেস্ট্রেটেড হবে না। আমি তোমাদেরকে একটু বলেছিলাম যে যেখানে যেখানে ব্যারিয়ার তৈরি করে এটা কন্টিনিউয়াস ক্যাপিলারি। এটা কন্টিনিউয়াস ক্যাপিলারি, অবশ্যই কন্টিনিউয়াস ক্যাপিলারি। দ্যাট ইজ আমরা লাং এ বলেছিলাম ভাইটাল অর্গানগুলোতে কিন্তু কন্টিনিউয়াস ক্যাপিলারি থাকবে। হার্ট, লাং, ব্রেন, যে কোনো জায়গায় যে ভাইটাল অর্গানগুলো এগুলো থাকবে কন্টিনিউয়াস ক্যাপিলারি। ঠিক আছে, এখন আসো আমরা এখানে দেখো যে রেসপিরেটরি ব্রঙ্কিউল, এটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল, ইন্টারাপ্টেড ওয়াল ইন্টারাপ্টেড, দ্যাট ইজ ইট ফর দ্য অ্যালভিউলাই। এখন হচ্ছে অ্যালভিউলার ডাক্ট, এখন অ্যালভিউলার স্যাক। ঠিক আছে, এরপর তুমি যদি লাং এর যদি স্লাইড আমরা দেখি, তাহলে আমরা কি পাবো? এরকম প্রচুর স্যাক লাইক অ্যালভিউলাই পাবো, স্যাক লাইক অ্যালভিউলাই, এবং এর মধ্যে ভিতরের মধ্যে স্যাক লাইক অ্যালভিউলাই, ইন্টারঅ্যালভিউলাই স্পেস, দ্যাট ইজ রেটিকুলার ফাইবারস, ইলাস্টিক ফাইবারস, এগুলো পাওয়া যাওয়া উচিত। অ্যাকচুয়ালি এইভাবে আমরা পাই না, কিন্তু এর ভিতরে তুমি কি কি পাবা? লাং এর ভিতরে আমরা ব্রঙ্কাই পেতে পারি, ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাই আসবে, ব্রঙ্কিউল আসবে। কিভাবে চিনবা? এখন এটা বলা হয়ে গেছে। এটা কি? এটা যে ওয়াল যেটা ইন্টারাপ্টেড সেটা রেসপিরেটরি ব্রঙ্কিউল। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আমরা এটা পাবো হচ্ছে ব্রঙ্কিউল, যেখানে আমরা কার্টিলেজ নাই, সেই যে ওয়ালটা যদি কার্টিলেজ না থাকে দ্যাট ইজ ব্রঙ্কিউল। ব্রঙ্কিউলের মধ্যে যদি ওয়াল এরকম থাকে তাহলে হচ্ছে তোমার রেসপিরেটরি ব্রঙ্কিউল, অথবা এটা টার্মিনাল ব্রঙ্কিউল হবে, লাইনিং দেখে চিনবো, অথবা তোমার এক্সট্রা পালমোনারি ব্রঙ্কাস হতে পারে, ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস। যদি কার্টিলেজ থাকে ভিতরে তাহলে এটাকে আমরা বলবো, ওয়ালে কার্টিলেজ থাকলে আমরা এটাকে বলবো ব্রঙ্কাস। ঠিক আছে, ব্রঙ্কাস, ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস, বোঝা গেছে? এর ভিতরে এই জিনিসগুলো থাকতে পারে। যখন আমি লাং এর স্লাইড দেখবো, প্রচুর অ্যালভিউলাই ছাড়াও, ব্লাড ভেসেল ছাড়াও আমরা কি পাবো? ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাই পাবো, যেটি ইজ আইডেন্টিফাইড বাই দ্য প্রেজেন্স অফ কার্টিলেজ, হাইলি কার্টিলেজ প্লেট। তারপরে ব্রঙ্কিউল, যদি অ্যাবসেন্স অফ কার্টিলেজ থাকে এরকম, তাহলে আমরা এটাকে বলবো ব্রঙ্কিউল। সেই ব্রঙ্কিউলটাকে টার্মিনাল ব্রঙ্কিউল হতে পারে বা লার্জার ব্রঙ্কিউল হতে পারে। আর রেসপিরেটরি ব্রঙ্কিউল তো আমরা আইডেন্টিফাই করতেই পারবো যে ওয়ালগুলো ইন্টারপ্রেট থাকবে, আর বাকিগুলো হচ্ছে তোমার অ্যালভিউলাই। বুঝা গেছে? আমার মনে হয় এখন তোমরা স্লাইড চিনতে পারবা। এখন ব্রঙ্কাস আর ব্রঙ্কিউলের মধ্যে ডিফারেন্স কি? ব্রঙ্কিউল আমরা বলেছি যে ডায়ামিটার লেস দেন 1 মিলিমিটার, আর এর বেশি হলে ব্রঙ্কাস। ব্রঙ্কাসের লাইনিং হচ্ছে সুডোস্টিফাইড কলামনার এপিথেলিয়াম। ব্রঙ্কিউলের মধ্যে সুডোস্টিফাইড লার্জার ব্রঙ্কিউল, তারপরে কিন্তু এটা কলামনার কিউবয়েডাল হয়ে যায়। গবলেট সেল এন্ড গ্ল্যান্ড থাকে, এখানে থাকে না, অ্যাবসেন্ট, এন্ড কার্টিলেজ প্রেজেন্ট। ব্রঙ্কিউলে মেইনলি তোমার ক্যারেক্টারিস্টিক ফিচারই হচ্ছে কার্টিলেজ, অ্যাবসেন্স অফ কার্টিলেজ এন্ড অ্যাবসেন্স অফ গ্ল্যান্ড। কোনো কার্টিলেজও নাই, গ্ল্যান্ডও নাই। গবলেট সেল লাস্টের দিকে, গবলেট সেল রেসপিরেটরি ব্রঙ্কিউলে যায়, গবলেট সেল থাকে না টার্মিনাল ব্রঙ্কিউল থেকে। আর স্মুথ মাসেল এখানে অনেক বেশি থাকবে, ওয়েল ডিফাইন্ড স্মুথ মাসেল থাকে, যেটা ব্রঙ্কাসে একটু কম থাকে ইলাস্টিক ফাইবার, কিন্তু ব্রঙ্কিউলে থিক স্মুথ মাসেল লেয়ার থাকে। আর এটা তোমার ফিচার্স অফ ডিফারেন্ট পার্ট, এগুলো আমরা একটু বলে ফেলেছি যে ট্র্যাকিয়াতে কি থাকে, ট্র্যাকিয়া, ইন্টারপালমোনারি, এক্সট্রাপালমোনারি ব্রঙ্কিয়াতে কেমন থাকবে, ইন্টারপালমোনারি ব্রঙ্কাই, টার্মিনাল ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল। এপিথেলিয়াম হচ্ছে এখানে সুডোস্টিফাইড আপ টু টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত, তারপরে যেটা সিম্পল কিউবয়েডাল, আবার সিম্পল স্কোমাস। ল্যামিনার প্রোপিয়া তো লুজ কানেক্টিভ টিস্যু, এখানে ইলাস্টিক ফাইবারস থাকবে, ব্লাড ভেসেল, লিম্ফাটিক্স এট দ্য, লিম্ফাটিক্স বলতে আমরা বলছি যে ডিফিউজ এন্ড দ্য লিম্ফোয়েড টিস্যু, দ্যাট ইজ বল থাকে এখানে, সবগুলাতেই থাকবে। টার্মিনাল ব্রঙ্কিউল, ল্যামিনার প্রোপিয়া আমরা বলছি যত নিচে যাবে তোমার বেশি থাকবে, ইলাস্টিক ফাইবারস অনেক বেশি থাকে। গ্ল্যান্ডের মধ্যে তোমার থাকছে গ্ল্যান্ডগুলো সিরোমিকোসাল গ্ল্যান্ড, ইনফেজেন ইন দ্য সাবমিকোসা। ব্রঙ্কিউল থেকে যাই আমরা কোনো গ্ল্যান্ড পাবো না। হাইলিন কার্টিলেজ হচ্ছে ট্র্যাকিয়ানতে পাবো আমরা সি শেপ কার্টিলেজ, এগুলোতে হচ্ছে ইরেগুলার প্লেটস অফ কার্টিলেজ। ব্রঙ্কিউলে যাই আমরা কোনো কার্টিলেজ পাবো না। মাসেল লেয়ার হচ্ছে তোমার ট্র্যাকিয়াতে পাবো শুধুমাত্র পোস্টুলি থাকবে আউটসাইড দা সাবমিকোসার দিকে, আর এগুলো হচ্ছে তোমার সাবমিকোসার পরে আমরা সাবমিকোসার আগে জাস্ট ল্যামিনার প্রক্রিয়ার পরে আমরা পাচ্ছি তোমার স্মুথ মাসেল লেয়ার। আবার এদিকে যত নিচের দিকে যাব তত আমাদের একটা ওয়েল ডিফাইন্ড স্মুথ মাসেল লেয়ার থাকবে। অ্যালভিউলাই যায় আমরা পাবো না, সেখানে ফাইবারস গুলো, রেটিকুলার ফাইবারস এন্ড দা ইলাস্টিক ফাইবারস গুলো বেশি থাকবে। ওকে, বেশি হয়ে গেল তোমাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এই ছবিটা একটু খেয়াল রেখো। হ্যাঁ, যত তুমি ট্র্যাকিয়া থেকে অ্যালভিউলার দিকে যাবা, তোমার এই জিনিসটা মাথায় রাখবা যে এপিথেলিয়ামের হাইট কমবে, কমতে কমতে সিলিয়া কমবে, তারপর এটা সিম্পলি স্কোমাস হয়ে যাবে। গবলেট সেল এন্ড গ্ল্যান্ড থাকবে আপ টু দ্য ব্রঙ্কিউলের পরে যায়, এগুলো আস্তে আস্তে কমতে যায়, একদম ব্রঙ্কিউলের যে রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে যে এগুলো থাকবে না। কার্টিলেজও তোমার ব্রঙ্কিউলে আর পাবা না।
কিন্তু এই সবগুলো কমবে, সবই কমতে থাকবে, বাড়তে থাকবে হচ্ছে প্রপোর্শনালি স্মুথ মাসেল এন্ড ইলাস্টিক ফাইবার। স্মুথ মাসেল তোমার থিক লেয়ার তৈরি হবে, যেটা আবার অ্যালভুলাই অ্যাবসেন্ট হয়ে যাবে। আর ইলাস্টিক ফাইবার থাকে কোথায়, যেটা আমরা বলেছি ল্যামিনার প্রোপ্রিয়াতে থাকে, অ্যাডভেন্টিশিয়াতে থাকে। এগুলো অনেক বেশি হবে, আপ টু দ্য অ্যালভুলাই পর্যন্ত ইলাস্টিক ফাইবার বাড়তে থাকবে। ইলাস্টিক ফাইবারের জন্য লাং এখন এক্সপ্যান্ড করতে পারে এবং আবার পরে তোমার রিকয়েল হতে পারে। আর এই রেটিকুলার ফাইবারের খুব ইম্পর্টেন্ট কাজ আছে এখানে, রেটিকুলার ফাইবারগুলো সাপোর্ট করে ব্লাড ভেসেলসকে, প্লাস হচ্ছে কি করে যে ওভার ডিস্টেনশনটাকে প্রিভেন্ট করে। এই হলো থ্রু আউট দা তোমার রেসপিরেটরি সিস্টেম। এই আর কিছু নাই এখানে বলার মতো। কাজ হচ্ছে এখন তোমাদের পড়া। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলা হয় না, সেটা তোমার অ্যাসাইনমেন্ট যেগুলো দিয়েছো, তোমরা যখন কলেজে ফিরে আসবা এর হার্ড কপি গুলো আমাদের জমা দিবা। ওকে, জি ম্যাম। জমা দিয়েছো সেটা হার্ড কপি গুলো জমা দিবা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা নেক্সট দিন যাব জিআই ট্র্যাকে। ওকে, কিছু প্রশ্ন আছে তোমাদের? কোশ্চেন আছে? তাহলে আমি শেষ করলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।